দর্শক, এই মুহূর্তে সবথেকে বড় খবর, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কালো পতাকা দেখে গো ব্যাক স্লোগান। দর্শক, দেখাবো আপনাদেরকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কিভাবে গো ব্যাক স্লোগান দিয়ে নিজের দলের কর্মীরা, সবই তৃণমূল কংগ্রেসের কর্মী, গোষ্ঠী দ্বন্দ্বের কারণে নিজের বিধানসভাতে এলাকাতে মানুষ ঝাঁটা জুতো নিয়ে তাড়া করেছে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, আর ওপর দিকে কালো পতাকা দেখে গো ব্যাক স্লোগান দিচ্ছে। এখানে আসা যাবে না, গো ব্যাক, গো ব্যাক। মানুষের জন্য তাহলে কি করেছে? সিদ্দিকুল্লাহ চৌধুরীকে এভাবে অসম্মানিত করছে। মানে তৃণমূলের নেতা মন্ত্রী তাকে মানে লাঠি জুতো ঝাঁটা দিয়ে তাড়া করেছে। দেখতে পাচ্ছেন, এবিপি আনন্দ প্রকাশ করেছেন, আক্রান্ত রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী গাড়ি ভাঙচুর করেছে এবং কালো পতাকা দেখে ঝাঁটা জুতো দেখে গো ব্যাক স্লোগান। দর্শক দেখতে পাচ্ছেন যে এই ছবিটা দেখছেন, এটা হচ্ছে কি এবিপি আনন্দ তারা আর কি পাবলিশ করেছেন। তাকে দেখে আর কি ঝাঁটা জুতো লাঠি যা ছিল আর কি, তার গাড়ি ভাঙচুরও করেছে। তার যে গাড়ি দেখছিলাম, নিশ্চয় ছবি দেখতে পাচ্ছি, তার যে গাড়ি আর কি মন্ত্রী যেসব গাড়ি হয়, সরকারি গাড়ি আর কি, রাজকোষ থেকে যে সমস্ত খরচা বহন করতে হয় সরকারকে, সে গাড়ি নিয়ে আর কি রেলা মারছিলেন আর কি। আর নিজের দলের কর্মীরা আর কি তাকে ওই লাঠি ঝাঁটা জুতো নিয়ে আর কি তাড়া করেছে। দর্শক, তাহলে ভাবুন, নিজে আমাদের বক্তব্য খুবই ক্লিয়ার। এই যে এবিপি আনন্দ পাবলিশ করেছে আর কি, সত্যি ঘটনাটা ঘটেছে। দুর্ভাগ্যজনক এটাই যে নিজের বিধানসভাতে মন্ত্রীকে এভাবে, সংখ্যালঘু মন্ত্রীকে এভাবে জুতো ঝাঁটা দিয়ে তাড়া করবে। ভাবুন কতটা মানুষ, তৃণমূলের লোক তাড়া করেছে। দর্শক, অন্যজন কেউ তাড়া করলে আমরা খবর টবর করতাম না, হয়তো এভাবে বলতাম না যে বিরোধীরা করতেই পারে। তাহলে 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 ভাবুন দর্শক, নিজের দলের লোকেরা আর কি, নিজের দলের লোকেরা যেটা লেখা রয়েছে আর কি, নিজের দলের লোকেরা জুতো ঝাঁটা নিয়ে তাড়া করেছে। গাড়ির সব কাঁচটা সব দর্শক ভাঙচুর টাংচুর হয়েছে। তাকে কালো পতাকা দেখে গো ব্যাক স্লোগান, কালো পতাকা দেখে গো ব্যাক স্লোগান, এখানে ঢুকতে দেওয়া যাবে না। নিজের এলাকাতে ঢুকতে পারছেন না, তারা নাকি আবার সংখ্যালঘুদের নেতা, মন্ত্রী বটে, তাকে এভাবে তাড়া করেছে, গাড়িটা সব ভাঙচুর করে দিয়েছে। কারা করেছে? বিরোধীরা করেনি দর্শক, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, তৃণমূলের রাজনৈতিক যারা তৃণমূল কংগ্রেসটা করে আর কি, এসব গ্রুপবাজি টুরুপবাজি আছে না, তারাই করেছে। আমাদের বক্তব্য এটা যে সেটা করেছে ভালো মন্দ এটা আমরা বলতে পারি না, আমরা বলবো না। যেটা করেছে অন্যায় হয়েছে। তবে দর্শক, কতটা ক্ষিপ্ত হয়ে গেলে, কতটা জনগণ ক্ষিপ্ত হয়ে গেলে মন্ত্রীকে জুতো ঝাঁটা নিয়ে তাড়া করে, ভাবতে পারবেন? জুতো ঝাঁটা নিয়ে তাড়া করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, রাজ্যের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী। তাহলে দর্শক ভাবুন যে কতটা মানুষের গায়ে জ্বালা লাগলে এমন কাজটি করে। আমরা সমর্থন করছি না, আমরা এটাকে সমর্থন করছি না যে যেটা করেছে ঠিক হয়েছে, ঠিক করেছে, এটা সমর্থন করছি না। তাহলে কতটা অন্যায় তিনি করেছে এলাকায়, কতদিন তিনি যায়নি এলাকার মানুষের খবর রাখেনি। এলাকার মানুষের অভিযোগ টভিযোগ সব শুনছিলাম আমরা, সব ভিডিও তো আর আসছে আমাদের কাছে, ভিডিওগুলো তো আমরা পাবলিশ করব যে এলাকার মানুষ কি কারণে ক্ষিপ্ত হয়ে গিয়েছে। নিশ্চয়ই তিনি এই এলাকার খবর টবর ওই নিতে যায়নি, সে শুনতে পারছি আমরা। ওই দীর্ঘদিন আর কি এলাকায় তিনি যায়নি, আর দীর্ঘদিন পরে এলাকায় যখন গিয়েছে, তো ঝাঁটা জুতো, শুধু পুরুষ নয়, আমি দেখছিলাম মহিলা টহিলা সব রয়েছে আর কি, দেখছিলাম নিউজ সব করেছে, বিভিন্ন মিডিয়া বিভিন্ন রকমের নিউজ করেছে। তো দেখছিলাম সব শুধু পুরুষ নয়, মহিলারাও তার মধ্যে রয়েছে, আর লাঠি ঝাঁটা জুতো নিয়ে আর কি। কতটা দর্শক অন্যায় করলে পারে, কতটা মানুষ ক্ষিপ্ত হলে পারে ওই জুতো নিয়ে তাড়া করে। আর সব একদিকে দেখছিলাম পুরুষেরা সব ওই কালো পতাকা লাগিয়ে গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক স্লোগান। দর্শক দেখুন রাজ্যের মন্ত্রীর অবস্থা, তাহলে কতটা ওই দুর্ব্যবহার তাদের সঙ্গে করেছে। মন্ত্রীকে এভাবে তাড়া করছেন, বুঝতে পারছেন কতটা দুর্ব্যবহার করেছে। এটা বিরোধীরা করলে আপনারা বলতেন যে, অনেকেই বলতেন যে বিরোধীদের চক্রান্ত ছিল, বিরোধীরা চক্রান্ত করে এগুলো আর কি করেছে। তাই আমরা সেটা জানতাম যে হ্যাঁ, বিরোধীরা চক্রান্ত হয়তো করে এটা আর কি করেছে, কিন্তু নিজের দলের লোক এতটাই ক্ষিপ্ত হয়েছে
শুধু তৃণমূলের এ নেতা নয়, অনেক নেতাকে এরভাবে গো ব্যাক স্লোগান দিয়ে জুতো টুতো দায় দেখিয়ে সব বিদায় করে দিয়েছে। দর্শক কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর চোখ রাখবেন আমাদের চ্যানেল। তবে ভিডিওটা দর্শক বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন। এত পরিশ্রম করে ভিডিওটা বানাচ্ছি দর্শক, বেশি বেশি করে শেয়ার করলে আমি খুশি হব। অসংখ্য ধন্যবাদ।